স্যার ঠিক আছে। এক্সট্রা দেখাই এগুলি এখনো সিলেবাসে না, মানে জাবার মধ্যেই, জাবা থেকে এক্সট্রা কিছু দেখাই। আমরা এটা খাতাতে লিখে রাখি, এটা এক্সট্রা। হ্যাঁ, আমরা যখন কোনো একটা স্ট্রিং ডাটা টাইপ ডিক্লেয়ার করি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়? স্ট্রিং এস ক্যাপিটাল, স্ট্রিং এর এস ক্যাপিটাল, STRING, স্ট্রিং ইকুয়াল টু সাপোজ হোলি ক্রস একসাথে, ঠিক আছে? এটা হলো স্ট্রিং এর ডিক্লেয়ার করলাম। এখন এগুলো কিন্তু ক্লাস 8-এও লাগবে, 9-এও লাগবে না, 10-এ এগুলি। এখন এই স্ট্রিংটা থেকে প্রত্যেকটা ক্যারেক্টার কাটবো। স্ট্রিং অরিজিনালি কি হয় জানো? স্ট্রিং একটা একটা করে ক্যারেক্টার ও ইন্ডেক্সিং হয়। সরি, এখানে স্ট্রিং এস ইজ ইকুয়াল টু, এগুলিকে বলে এক একটা ক্যারেক্টারকে এক একটা ইন্ডেক্স দিয়ে চিনতে হয়। তাহলে প্রথম ক্যারেক্টারটা যে পজিশনে আছে এটাকে বলে জিরো ইন্ডেক্স। জিরো, জিরোর মধ্যে কে আছে? এইচ আছে। এরপরে 1 এর মধ্যে এটা, 2 এর মধ্যে এটা, 3 4 5 এরকম করে ইন্ডেক্সিং হয়। তাহলে এই টোটাল স্ট্রিং এর লেংথটা কত? লেংথ মিন্স তার মধ্যে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা আছে। টোটাল স্ট্রিং এর লেংথ মিন্স তার মধ্যে নাম্বার অফ ক্যারেক্টার কয়টা আছে। এটা কিভাবে বার করি আমরা? তো নাম্বার অফ ক্যারেক্টার তো একটা ইন্টিজার ভ্যালু হবে না, কয়টা ক্যারেক্টার আছে, নাম্বারটা তো একটা ইন্টিজার ভ্যালু হবে। এটা আমরা বার করি এই ফাংশনটা দিয়ে, len gth লেংথ স্ট্রিং। যে এটা করি না, এটা কি করে? স্ট্রিং এর লেংথ কত বলে দেয়। লেংথ মিন্স কি? নাম্বার অফ ক্যারেক্টার কয়টা আছে বলে দেয়। তাহলে এখানে কত আসবে আউটপুট? এখানে এল এর ভ্যালু কত আসবে? 9টা আছে না, তাহলে এল এর ভ্যালু এখানে 9 আসবে। এখন আমি যদি এইটাকে ডিসপ্লে করতে চাই, তাহলে স্ট্রিংটা থেকে আমাকে এইচটাকে কাটতে হবে। কিভাবে কাটি দেখো। তাহলে একটা, এটা সবটা তো একটা স্ট্রিং, আর একটা ক্যারেক্টার কাটলে এটা কি হবে? একটা ক্যারেক্টার হবে। একটা ক্যারেক্টার যদি কাটি এটা কি হবে? একটা ক্যারেক্টার হবে। তো ক্যারেক্টারটাকে কিভাবে কাটে দেখো, 4ch একটা ভেরিয়েবল নিলাম, কাটবো কিভাবে দেখো, s.4 এগুলি ফাংশন বলে, বুঝলে? এগুলি এক্সট্রা কিছু ফাংশন, এগুলি পরে শিখবে। 4 এবার এখানে হলো তোমার ইন্ডেক্সটা দিতে হবে, কোন পজিশনের ক্যারেক্টারটা কাটবে। প্রথমটাকে যদি কাটো তাহলে 0 দিতে হবে, তাহলে ch এর ভ্যালু আসবে h। তুমি এসওপি ln ch যদি করো h প্রিন্ট হবে। এখানে যদি দাও 5, সাপোজ এখানে কেউ 5 দিল, তাহলে কোন ক্যারেক্টারটা আসবে? 0 1 2 3 4 5 আর আসবে। কি প্রিন্ট হবে? আর প্রিন্ট হবে। তাহলে এখানে আমরা এই জায়গাটাতে আমরা যদি সবগুলি ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাই লাইন বাই লাইন, আমরা এখানে ফর লুপ ইউজ করে করতে পারি না অনুষ্কা? ফর লুপের ভিতরে এটা ফেলে দিতে পারি, এটার ভ্যালুকে আই করে দিলে তো ফর লুপের ভিতরে পড়ে যেতে পারে। করে নেই? প্র্যাকটিক্যালি করি দেখো। স্ট্রিং প্রোগ্রাম নাম দিলাম strprog, স্ট্রিং প্রোগ্রাম।
আমরা ইনপুট হিসাবে নেব। হ্যাঁ, ইনপুট তো দেখাইছি, ইনপুট তো শিখাইলাম একদিন। ইনপুট নিলে কি কি করতে হয়? ইনপুট নিলে এখানে লিখতে হয় একটা ইম্পোর্ট import import java dot util dot star ইনপুট হিসাবে নেব আমরা। পাবলিক ক্লাসের ভিতরে কি লিখতে হয়? একটা স্ক্যানার, এরপরে এসসি, স্ক্যানার এসসি আর কি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এটা লিখতে হয় ইনপুট হিসেবে নিতে গেলে। আমরা ফিক্সড করছি না কিন্তু, ক্লাস 9 এর প্রোগ্রাম করাচ্ছি তো ইনপুট হিসেবে নেব ফ্রম দ্য ইউজার। ইউজার থেকে ইনপুট হিসাবে নেব, এগুলি তো দেখিয়েছিলাম আমি, ঠিক না? নাকি নরমালি করবে? স্যার দেখিয়েছিলেন। নরমালি করব, ইনপুট ছাড়া করব বলো? হ্যাঁ স্যার, ইনপুট ছাড়া করো। ঠিক আছে, ইনপুট ছাড়া করি তাহলে। ইনপুট ছাড়া করি, তোমাকে কেবল রান করার সময় জিজ্ঞেস করবে ইনপুট কি। এরপরে কি করব? এস তো তোমার ইনপুট করবে, সাপোজ হোলি ক্রস ইনপুট করলে তুমি, এখন একটা ফর লুপ লাগিয়ে দিই, লেংথ বার করতে হবে। ইন্টিজার এল ইজ ইকুয়াল টু এস ডট লেংথ, লেংথ। তাহলে কয়টা ক্যারেক্টার আছে বেরিয়ে গেল, মানে টোটাল লেংথ কত বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে একটা ফর লুপ লাগাই তো, ফর ইন্টিজার আই ইকুয়াল টু, কারণ কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয় কিন্তু কাউন্টটা। আই লেস দেন 0 থেকে শুরু হলে লেস দেন এল হবে, ঠিক তো? কারণ এল যদি আমার 5টা ক্যারেক্টার হয়, 0 থেকে 4 অবধি হবে। তুমি স্ট্রিংটা ইনপুট করবে না? না, ইনপুট করবো না, এটা ওই সময় ইনপুট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর একটা কি সিএইচ সিএস ডট আরএট। প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। সিএস টা ইউজ করেছি, তাহলে সিএস টা এখানে লিখতে হবে 4। ক্লিয়ার প্রোগ্রামটা? কি মেনের মধ্যে স্ট্রিং নিয়ে নিয়েছি, ইনপুট করার সময় সে জিজ্ঞেস করবে। লেংথ বের করেছি, ক্যারেক্টার আই ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে ওগুলো লেংথ রাখ পর্যন্ত, কারণ আমার ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তার জন্য মাইনাস এল করেছি। 4 এটাই আয়ের ভ্যালু 0 যখন হবে প্রথম ক্যারেক্টারটা উঠাবে, আয়ের ভ্যালু যখন 1 হবে পরের ক্যারেক্টারটা উঠাবে। তার মানে কি আমার এই রিপিটেশন জিনিসটা আমি ফর লুপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি হবে? প্রত্যেকটা ক্যারেক্টার উঠাবে আর প্রিন্ট হবে, ক্যারেক্টার উঠাবে আর নিউ লাইনে একটা একটা করে প্রিন্ট হবে। কম্পাইল, দেন রান ইট। তোমাকে স্ট্রিংটা ইনপুট করার জন্য বলেছে, স্ট্রিংটা নাও, বলি একসাথে লিখি, ক্রস নিলাম, কি লিখি? ক্যান নট ফাইন্ড সিম্বল ভেরিয়েবল। string s
স্ট্রিং কে ইনপুট হিসেবে নেওয়া যাবে না এখানে, তো ওইভাবে ইনপুট করতে হবে, বুঝলো? স্ট্রিং কে ইনপুট করে নিতে হবে, এইভাবে মেইন থেকে ইনপুট করা যাবে না। একটা কাজ করো, হ্যাঁ স্যার ঠিক আছে। স্ট্রিং কে ইনপুট এইভাবে আমরা একটা কাজ করি, এখানেই লিখে ফেলি। ফিক্সড করে নিয়েছি, ঠিক আছে? ইনপুট ইনপুট করিনি, ফিক্সড করে নিয়েছি। কম্পাইল, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে প্রিন্ট হয়েছে প্রত্যেকটা লাইনে। ক্লিয়ার? আলাদা আলাদা লাইনে প্রিন্ট স্যার। হয়েছে। তাহলে প্রোগ্রামটা আবার একটু দেখাচ্ছে। এখন যদি আমি এই জিনিসটাকে রিভার্স করি, এটাকে যদি রিভার্স করতে চাই কি করব অনুষ্কা? তোমার পরে জায়গা হারাইতো না বলে শুনে দেব টিকা। দেখেছো সুব্রত? হ্যাঁ স্যার। এখন যদি জিনিসটাকে রিভার্স করি কি করব? স্যার সেম আগে s = না না 0 নিয়ে স্যার s = s ইজ ইকুয়াল টু তো 0 কিভাবে নেব? s টা তো একটা স্ট্রিং ফিক্সড। এখানে ফর লুপটা উল্টিয়ে দেব, ফর লুপটা উল্টে দিলেই তো হয়। ফর লুপটা l-1 থেকে শুরু করব, কারণ কি আমাদের ইন্ডেক্সিংটা কিভাবে হয়? ইন্ডেক্সিংটা দেখো, ইন্ডেক্সিংটা তোমার 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে না? 8 থেকে, কিন্তু ক্যারেক্টার আছে এখানে 9টা, 9টাই তো, 4টা আর এখানে 5টা, 9টা। ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে 8 অবধি। তাহলে লাস্টের এসটা কোন ইন্ডেক্সে আছে? 8 পজিশনে আছে। লাস্টের ইন্ডেক্স এসটা 8 পজিশনে আছে। এটা কিভাবে বের করেছি? এল মানে টোটাল লেংথ 9, এল মানে আবার টোটাল লেংথ মানে কি 9টা ক্যারেক্টার আছে। তাহলে এখানে l-1 করব, তাহলে 8 ইন্ডেক্সটা পেয়ে যাব। কতক্ষণ অবধি কাজ করব? যতক্ষণ না পর্যন্ত এটা ইকুয়াল টু 0 হয় লাস্ট ইন্ডেক্সটা। এরপরে ইন্ডেক্সটা মাইনাস মাইনাস করতে থাকি, তাহলেই পিছন থেকে উঠবে। দেখো, কম্পাইল, অনেকগুলি খুলে গেছে। কম্পাইল, এই দেখো উল্টা দিকে উঠেছে। উল্টা উঠলো না? স্যার ওই মাইনাস জায়গাটা কি করলে? মাইনাস মাইনাস তো l-1 থেকে শুরু করেছি, ইন্ডেক্সটা 0 অবধি আসবে আর আইটাকে কমিয়ে দিয়েছি। তাহলে আই এর ভ্যালু প্রথম কত? আই এর ভ্যালু প্রথম হচ্ছে 8। তাহলে 4 8 8 মানে কোনটা? 4 8 8 মানে এই এসটা উঠাবে। এবার এরপর আই এর ভ্যালু কত হবে? 8 এর পরে -1 হয়েছে 7, তাহলে 4 8 7 মানে এই এসটা উঠাবে। 4 8 6 মানে এই এসটা, এই কত কত 4 8 0 মানে কত? এইচ অবধি উঠাবে আর প্রিন্ট করবে, উঠাবে আর প্রিন্ট করবে। ফর লুপের ভিতরে ফেলে দিয়েছি তো। এখানে আই এর ভ্যালু তো আমি, আই এর ভ্যালুটা তো আমার ডিপেন্ড করছে ফর লুপের উপরে। তাহলে 4 8 আই, আই এর ভ্যালু 0 1 2 হতে পারে, বা 8 7 6 মাইনাস। অনুব্রত ক্লিয়ার তো? 19 কে বলছে? 19 বলেছিলে না? স্যার না হ্যাঁ স্যার আমি ক্লিয়ার। বলেছো, বুঝেছো এটা দেবপ্রিয়া? এটা আলাদা একটু, এখন তার ক্লাস শেষ আমাদের। হ্যাঁ স্যার বুঝেছি। এক্সট্রা কিছু দেখিয়ে দিই।
কারণ নেক্সট ইয়ার যদি কি কয় যে স্যারের কাছেই যাও 1 বছর 2 বছর পরে যাতে গিয়ে বলতে পারো আমরা জানি এগুলো, ঠিক না? আমি পড়াই না পড়াই ঠিক নাই তো। এরপরে আরেকটা স্ট্রিং এর প্রোগ্রাম করি, যেরকম একটা সেন্টেন্স নেব, সেন্টেন্সটার মধ্যে কতটা ওয়ার্ড আছে এটা বার করব, এটাকেই মডিফাই করে ফেলি। পলিক্রস ঠিক আছে। তাহলে দেখো এখানে কয়টা সেন্টেন্স আছে, সেন্টেন্স সবটা এটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে আমি বার করব। একটা জিনিস দেখো, যতটা স্পেস থাকে তার থেকে +1 করলেই তো ওয়ার্ড বেরিয়ে যায়। যতটা স্পেস থাকবে ওর থেকে একটা বেশি ওয়ার্ড হবে, ঠিক না? জেনারেলি তো আমরা একটা ওয়ার্ডের পর একটা স্পেস দেই জেনারেলি। এখন অ্যাবনর্মাল কেস ধরলে এটা আবার আলাদা জিনিস। আমরা জেনারেলি লাইনটা শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা একটা করে গ্যাপ দিই। তাহলে এখানে গ্যাপ কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা গ্যাপ আছে। ওয়ার্ড দেখো 8টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ওয়ার্ড আছে, ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে কিভাবে করব দেখো, লেংথটা বের করে নেই, টোটাল ওর কয়টা লেংথ আছে। আমি করব কি, প্রত্যেকটা স্পেস কাটবো, প্রত্যেকটা স্পেস কাটবো, যতটা স্পেস আছে গুনবো। তাহলে প্রথমে একটা কাউন্টার রেখে দিই, ইন্টিজার c = 1, একটা বেশি রাখবো, কারণ স্পেস যদি তোমার 5টা হয় ওয়ার্ড হবে 6টা, তার জন্য c = 1 ধরে নিই, এরপরে c বাড়াতে থাকবো। কি করব, প্রথম থেকে ক্যারেক্টার উঠানো শুরু করব। তাহলে এটাকে চেঞ্জ করো, 0 থেকে উঠানো শুরু করব। কত অবধি উঠাই আমরা? যখন এল করি <l অবধি, i++। তাহলে একটা একটা করে ক্যারেক্টার উঠা শুরু করবে এখান থেকে, এইচ থেকে। এইচ হলো 0 পজিশন, এইচ পজিশনটা হলো 0 পজিশন। 0 থেকে তার লেংথ -1 অবধি। তার লেংথ যদি তোমার কি কয় 100 হয়, তাহলে 0 থেকে যেহেতু আমি শুরু করেছি নিশ্চয়ই লাস্ট ক্যারেক্টারটা 99 হবে, তার জন্য -l করে দিয়েছি আমি, যে এল এর থেকে কম। এটা তো সবাই ক্লিয়ার না? টোটাল স্ট্রিং এর লেংথ মানে কি? লেংথ মানে হলো নাম্বার অফ ক্যারেক্টারস। তো নাম্বার অফ ক্যারেক্টারস যদি 10টা হয়, তাহলে লাস্ট ক্যারেক্টারটার ইনডেক্স কত হবে? 9, কারণ আমি প্রথম ক্যারেক্টারটাকে 0 ধরেছি। তার জন্য এখানে i এর ভ্যালু l-1 করি আমরা, কারণ লাস্ট ক্যারেক্টারটার ইনডেক্স -1 হয়, তার জন্য হ্যাঁ স্যার। তুমি এখানে =l-1 ও লিখতে পারো। এটাও সেম কথা, =l-1 একই কথা। =l-1 আর l একই তো কথা, ঠিক না? =l-1 লেখা আর l লেখা তো একই কথা। তাহলে এখানে কি করবে সে? প্রত্যেক একটা একটা করে ক্যারেক্টার উঠাবে। এবার চেক করব ইফ যে ক্যারেক্টারটা উঠেছে, ইফ ch ওই ক্যারেক্টারটা = ব্ল্যাঙ্ক কিনা। ব্ল্যাঙ্ক কিভাবে চেক করে? একটা দিয়ে, একটা স্পেস দিয়ে, আবার একটা, তার মানে এটা ব্ল্যাঙ্ক কিনা। যদি ব্ল্যাঙ্ক হয় দেন আমি কাউন্ট করব। ব্ল্যাঙ্ক হলে সিটাকে বাড়িয়ে দেব, সিটাকে বাড়িয়ে দেব, কাউন্ট হয়ে যাবে। এটা ফর লুপ থেকে বের করে দিই তাকে, এই পার্টটাকে, প্রিন্ট পার্টটাকে। এটাকে লাস্টে এখানে নিয়ে আসি, ফর লুপ থেকে বের করে এটাকে শুধু কাউন্টটা প্রিন্ট করবে, সিটা প্রিন্ট করবে। ঠিক ক্লিয়ার? ফর লুপে কি করেছি, যে প্রথম থেকে এইচ থেকে শুরু করে লাস্টের এ পর্যন্ত একটা একটা করে ক্যারেক্টার উঠাচ্ছি। যখন ক্যারেক্টারটা শুধু ব্ল্যাঙ্ক পাবে তখনই শুধু সি কে বাড়াবে, আর বাকি ক্ষেত্রে এটা ঘুরতে থাকবে শুধু। যদি ব্ল্যাঙ্ক পায় সি কে বাড়াবে, যদি ব্ল্যাঙ্ক পায় সি কে বাড়াবে। সি কত ধরেছি? 1। তাহলে যদি কয়টা ব্ল্যাঙ্ক আচ্ছা পেলো? স্যার, একটা সেন্টেন্সে হুম, কয়টা ওয়ার্ড আছে এটা তো মানে বের করা যায়। স্যার কয়টা অ্যালফাবেট আছে এটা বের করা যায়? এটা তো লেংথ। ও না না, কয়টা আলফাবেটস আছে ইনক্লুডিং, আরে এক্সক্লুডিং দা ব্ল্যাঙ্ক বলছো? ব্ল্যাঙ্ক ছাড়া? ইনক্লুডিং দ্য ব্ল্যাঙ্ক। ইনক্লুডিং ব্ল্যাঙ্ক হলে তো লেংথের ভ্যালু যেটা, এটাই তো তোমার কয়টা আলফাবেট আছে ইনক্লুডিং দা ব্ল্যাঙ্ক। আর এক্সক্লুডিং দা ব্ল্যাঙ্ক করতে গেলে আবার এখানে একটু ও প্রোগ্রামিং আচ্ছা করতে আচ্ছা। হবে তোমাকে।
লেংথ মানে তো টোটাল ক্যারেক্টারটা কয়টা আছে, ক্যারেক্টার মিন্স স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেস উইল বি এ হ্যাঁ ক্যারেক্টার, স্যার। স্পেস নিজেও কিন্তু একটা ক্যারেক্টার। তাহলে এখানে এটা কি বেরোবে, এল মানে কি টোটাল কতটা লেংথ, ওর মানে ওর মধ্যে কতটা ক্যারেক্টার আছে ইনক্লুডিং স্পেস। এখন যদি তুমি আচ্ছা বলো যে কয়টা আলফাবেটস আছে, তাহলে আবার এখানে একটু করতে হবে এরকম ভাবে। তাহলে আমি কি করেছি, ইফ সিএচ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক স্পেস হয় তাহলে কাউন্ট করো, ঠিক আছে? তাহলে এখানে কয়টা স্পেস পাবে, 1 2 3 4 5 6 7, 7টা পাবে, মানে 8টা ওয়ার্ড প্রিন্ট করবে। ঠিক আছে, দেখি রান করি। এই দেখো 8টা ওয়ার্ড পেয়েছি। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার এখন দেখি ইনপুট নিতে লাগেনি। না, ইনপুট তো আমি এখানে ইনপুট কোথায় নিয়েছি, আমি ডাইরেক্ট করলাম না, ফিক্সড করে আচ্ছা দিয়েছি তো, আচ্ছা। আমি তো ইনপুট করছি না। ইনপুট হলে হ্যাঁ স্ট্রিং স্যার। এর ইনপুট হয় না, ইনপুট হলো এই স্ক্যানার দিয়ে করতে হবে। ঠিক আছে, একটা একটা স্ক্যানার দিয়ে করি না। ইনপুট জাভা ডট ইউটিল ডট স্টার, এটাকে চেঞ্জ করে দিই এখানে, আর এখানে তাহলে একটা স্ট্রিং নিতে গেলে একটা ফাংশন হয় নেক্সট। স্যার উপরে যে এসওপিএলএন দিয়েছো, স্যার এখানে কি সেমিকলন হবে? এসবে সবগুলি স্টেটমেন্টের লাস্টে সেমিকোলন হয় না? না না, মানে ওই এন্টারের সেন্টেন্সের উপরে যে। এটা এটা না স্যার, এন্টারের সেন্টেন্স। এটা কোটেশন শেষ করতে হবে না, কোটেশনের স্যার ভিতরে রাখতে হবে না, এরপরে ব্র্যাকেট শেষ করে সেমিকোলন দিতে হবে না? কোটেশনের ভিতরে দিলে যেটা মানে ডিরেক্ট প্রিন্ট হয়ে যাবে না, সেম টু সেম? এটা যা সেম টু সেম, যা যা সেম টু সেম প্রিন্ট হবে, এটা কোনো প্রবলেম। ঠিক আছে, এগুলি দিতে হয়। ক্লিয়ার তো? তো রান করি। জিজ্ঞেস করেছে এন্টার সেন্টেন্স, সেন্টেন্সটা টাইপ করো। কি লিখবো, সেন্টেন্স? দেখো 5টা ক্যারেক্টার আছে, ঠিক? তো এটা যে যে সেন্টেন্স প্রিন্ট করবে, এটার হ্যাঁ স্যার। যে যে সেন্টেন্সটা ইনপুট করবে এটার আউটপুট দেখাবে, যে যে এটা ইনপুট করবে। স্যার একটু স্ক্রিনটা আবার দেখাবে। এটা হলো ইনপুট করলে, হ্যাঁ, এটা কিন্তু ইনপুট তো এখন নাই তোমাদের, এটা হলো ইনপুট করলে। তো সিদ্ধা কি বলে, এবার এটা আরামসে পারবে না যে এটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে, শুধু মানে কয়েক স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার আছে বার করব। সিম্পল, এখানে কি মডিফিকেশন করবে, ইফ সিএচ নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে যে কোনো একটা কাউন্টারকে 0 ধরো, প্রথম কাউন্টারটা বাড়াতে থাকো, তাহলে কয়টা আলফাবেটস আছে বেরিয়ে যাবে। সিম্পল প্রোগ্রাম। হ্যাঁ স্যার। এখন তো শুধু লজিক, এটাকে সি কে 0 ধরো,
আর ক্যারেক্টার নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হলে কাউন্ট বাড়িয়ে দাও, তাহলেই তো কি আসে, কয়টা ক্যারেক্টার আছে বেরিয়ে যাবে, ঠিক না? হ্যাঁ স্যার। আর আর কি করাবো বলো, স্ট্রিং এর প্রোগ্রামটা দেখিয়ে দিলাম। এটা করতে পারি, এটা রিভার্স কিভাবে করে স্ট্রিংটাকে, একটা স্ট্রিং কে কিভাবে রিভার্স করে, লেংথ লাগবে, আর এখানে একটা আরেকটা রিভার্স বলে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, রিভার্স আর নিয়ে নিলাম। স্টার্টিং এ এটা ব্ল্যাঙ্ক, স্টার্টিং এ ব্ল্যাঙ্ক, কোনো স্পেস দিয়ে নেই কিন্তু মাঝখানে শুধু ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তাহলে রিভার্স করতে গেলে পিছন থেকে কেটে আনতে হবে আমাকে, তাহলে ওই l-1টা কত হবে বলো? স্যার এন্টার এ সেন্টেন্সের এখানে ব্ল্যাঙ্ক কেন রাখলে? না এটা টাইপ করতে ব্ল্যাঙ্ক হয়েছে, ব্ল্যাঙ্ক রাখতে হবে না না। স্যার, এন্টার এ সেন্টেন্স ইজ ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক কেন? এটা তোমাকে যে রান করবে যখন জিজ্ঞেস করবে এখন কি বুঝলে, তাহলে আমি যখন এটা রান করি এন্টার এ সেন্টেন্স, আমি যখন স্ক্রিনে রান করি আমাকে জিজ্ঞেস করে এন্টার এ সেন্টেন্স, এরপর তুমি তো টাইপ করবে কি সেন্টেন্সটা দেবে, আমি তো এটা ইনপুট হিসাবে নিচ্ছি, ফিক্সড হিসাবে নিচ্ছি না তো, আমি তো ইনপুট হিসাবে নিচ্ছি, যে যেটা তোমার টাইপ করবে সেটা নেবে, এখানে ইকুয়াল টুর পরে, ইকুয়াল টুর পরে তুমি যা টাইপ করবে সেটা গ্রহণ করবে, সে অ্যাকসেপ্ট করবে, আমি তো এখানে ইনপুট হিসাবে নিচ্ছি, এটা তো ফিক্সড হিসাবে নিচ্ছি না, আগের প্রোগ্রামটা তো ফিক্স ছিল, আমি ইনপুট হিসাবে নিচ্ছি, এন্টার এ সেন্টেন্স এতটুকু বলে ছেড়ে দিয়েছি, এবার যখন রান করব তো আমাকে জিজ্ঞেস করবে এন্টার এ সেন্টেন্স, এবার আমার কিবোর্ড দিয়ে এন্টার করতে হবে সেন্টেন্স, তো যা সেন্টেন্স এন্টার করবো এটা এস এর মধ্যে চলে আসবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে লেংথ এর স্ট্রিং আর বের করলাম, ঠিক আছে? এরপরে লাস্টের দিক থেকে উঠাবো, তাহলে l- থেকে উঠাই, l- থেকে উঠাবো কতটুকু অবধি, ইকুয়াল টু 0 অবধি, যতক্ষণ না পর্যন্ত গ্রেটার দেন 0 থাকে, এটাকে কি করব, মাইনাস মাইনাস করে দেব, মাইনাস মাইনাস করে দিয়েছি, প্রত্যেকটা ক্যারেক্টার উঠালাম, রিভার্স করব, এখানে এগুলি তো লাগবে না, কিবোর্ডটা ডিস্টার্ব করে অবস্থা। ক্যারেক্টার উঠালাম, এবার আর রিভার্সের মধ্যে রিভার্স প্লাস এই ক্যারেক্টারটাকে প্লাস করে দিই, তাহলে কি হচ্ছে, রিভার্স তো প্রথম ব্ল্যাঙ্ক, তাহলে প্রথম ক্যারেক্টারটা হবে, এর মানে লাস্টের থেকে প্রথম লাস্ট ক্যারেক্টারটা উঠবে, এরপর এটার সঙ্গে এরপর একটা প্লাস হবে, প্লাস হবে মানে কি এখানে এডিশন হবে, কারণ আমি বলে দিয়েছি স্ট্রিং এর সঙ্গে কিন্তু প্লাস হয় মানে কি কনকেট মানে জোড়া লাগে, এখানে জোড়া লাগবে শুধু, এখানে গিয়ে তুমি আরটাকে প্রিন্ট করো, রিভার্স ওয়ার্ডটা পাবে, আরটাকে প্রিন্ট করো, রিভার্স ওয়ার্ডটা কম্পাইল, কম্পাইল, এবার রান করি, এই যে সমব্রত দেখো এখন কি তুমি যেটা বলছিলে, এই এখন যখন মেনের মধ্যে গিয়ে আমরা শুধু ওকে দেব, যে ওকে দেবো আমাকে জিজ্ঞেস করছে এন্টার সেন্টেন্স, আমি কিন্তু জানি না সেন্টেন্সটা কি, এই প্রোগ্রামটা তুমি যদি যেভাবে রান করে যে কোনো সেন্টেন্সকে সে রিভার্স করবে, তো আমি যে কোনো সেন্টেন্সকে রিভার্স করলাম, যেমন তোমার নামটা রিভার্স করলাম, যে রিভার্স হয়ে গেল, তোমার নামটা ভুলে গেছি, না ঠিকই আছে, হ্যাঁ সৌম্যব্রত, তোমার নামটা রিভার্স করে দিয়েছে, ঠিক আছে? তুমি আবার রান করো, আবার অন্য নাম দাও, আবার রান করো, এখানে কিন্তু কোনো ভেরিয়েবল ফিক্সড না, তুমি যা যা ইনপুট করবে ওকে স্যার। তার উপরে ডিপেন্ড করছে, যা যা ইনপুট করবে তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আমার নামটা সবটা দিলাম, উল্টাই দিয়েছে, ঠিক আছে? তো রিভার্সে সেন্টেন্স, এটা হলো রিভার্সে সেন্টেন্স, দেখে নাও, এতটুকুই আজকে, আর না, এটা ক্লাস 10 এর প্রোগ্রাম একটা।
হয়েছে? হ্যাঁ স্যার নেক্সট সানডেতে হ্যাঁ ক্লাস, স্যার। হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট সানডেতে ক্লাস হবে না, হ্যাঁ? নেক্সট সানডেতে। রাখি তাহলে আজকে। তো স্যার আর ক্লাস হবে না? আজকে নেক্সট সানডেতে ক্লাস হবে না, আজকে আর কি করাবো, আজকে আর করাবো না, সিলেবাস শেষ এখন। না 100 পরেরটা হবে? সানডের পরেরটা হবে, ওয়েডনেসডে হবে। আচ্ছা। হ্যাঁ স্যার ঠিক আছে, বাই।